অনিয়া ক্যাফে থেকে বেরিয়ে আসার পর নিজের মধ্যে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করে। এতদিন ধরে যে দ্বিধা যন্ত্রণার ভার সে বহন করেছে, আজ তা যেন একটু হালকা হয়েছে। পলাশের নতুন জীবনের সাথে তার আর কোনো সম্পর্ক নেই, এটা মেনে নিতে পারছে সে। কিছুক্ষণ হাঁটার পর অনিয়া বাড়ি ফিরে আসে। দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু ঘরে প্রবেশ করেই তার চোখ যায় টেবিলের উপর রাখা খামটির দিকে। পলাশের লেখা সেই চিঠি। অনিয়া খামটির দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার মনে হয় পলাশের সেই অমীমাংসিত কথাগুলো এই খামেই লুকিয়ে আছে। তবে সেগুলো জানার জন্য তার আর কোনো আগ্রহ নেই। পলাশের জীবনে যা ঘটেছে তা নিয়ে আর ভাবতে চায় না সে। অনিয়া খামটা তুলে নিয়ে একটি বাক্সের মধ্যে রেখে দেয়। খামের সাথে পলাশের স্মৃতিগুলো যেন সেখানে বন্দী হয়ে থাকে। এরপর সে বাক্সটা আলমারির এক কোণে রেখে দেয়, যেখানে প্রতিদিনের জীবনযাপনে তার আর চোখে পড়বে না। অনিয়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকায়। আকাশে সন্ধ্যার নরম আলো ছড়িয়ে পড়েছে। একটানা বৃষ্টির শেষ হয়েছে। শহরের রাস্তাগুলো এখনো ভিজে। তার মনে হয় এই ভেজা রাস্তাগুলোর মতোই তার জীবনও এখন পরিষ্কার হতে শুরু করেছে। আজকের রাতটা অন্যরকম। অনিয়া মনে মনে সিদ্ধান্ত নেয়, সে আর পেছনের দিকে তাকাবে না। পলাশের সাথে তার জীবন থেমে গেছে, কিন্তু তার নিজের জীবন চলতে থাকবে। হয়তো কিছুদিন পর সে নতুন কিছু শুরু করবে, নতুন কারো সাথে বন্ধুত্ব করবে। তবে আজ রাতে সে তার নিজের সাথে সময় কাটাবে, নিজেকে বুঝবে, নিজের জন্য ভালোবাসা অনুভব করবে। অনিয়া ধীরে ধীরে একটি বই তুলে নেয়, তার প্রিয় লেখকের লেখা, যে লেখাগুলো তাকে সবসময় শান্তি দেয়। সে আর এক মুহূর্ত দেরি না করে পড়তে শুরু করে। পৃষ্ঠার শব্দ, মৃদু বাতাসের নাড়া আর বইয়ের শব্দের মাঝে সে ডুবে যায়। তার মন শান্ত হয়, জীবন যেন একটু সহজ লাগে। অনিয়া জানে প্রতিটা গল্পের যেমন একটা শেষ থাকে, তেমনি তারও শেষ আছে, কিন্তু সেই শেষটাই নতুন কিছুর শুরু।
গল্পটি চলতে থাকবে। এই গল্পের বাকি অংশ বা বাকি পর্বগুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।